যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে, তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজ ঘাটাল মহকুমাবাসীর মন জয় করে নিল দীপক অধিকারী, অর্থাৎ তৃণমূল প্রার্থী ঘাটাল লোকসভার দেব। কারণ আজ ছিল দেবের নমিনেশন ভরার দিন, কিন্তু সেই নমিনেশন ফাইল করার আগে উনি রক্তদান করলেন। তার সাথে উনি আরেকটা কথা বলেছেন যে আমি এই লোকসভা ভোটে যটি ভোট পাব তটি গাছ লাগাবো। এই প্রতিশ্রুতি দেব আজকে দিয়ে পুরো ঘাটাল মহকুমাবাসীর মন জয় করে নিল। সত্যি বলতে সকলকেই বাধ্য যে মানবিক সাংসদ দীপক অধিকারী। আজ নমিনেশন ফাইলের দিনে সকাল থেকেই দীপক অধিকারীর পাশে সর্বদাই দেখা যায় রামপদ মান্না স্যার, ঘাটালের ব্লক সভাপতি দিলীপ মাঝি, ঘাটালের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান ও ঘাটাল যুব ব্লক সভাপতি শাহ আলম বাদশাকে। এবার আপনারা শুনুন দেব কি বলছে। তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ওজন কমে গেছে এবং যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, অন্যান্য তাদের কাছে ব্লাডটা ঠিকঠাক পৌঁছচ্ছে। আমি এটাই বার্তা দিতে চাই যে তাদের জন্য আসলে মন্দির মসজিদ আমরা যেতে পারবো, কিন্তু যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানুষ। তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই যে রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান। রক্তদান মানে জীবন। যে যেহেতু গরম বাড়ছে, যেহেতু যেভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে, তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে। ইনফ্যাক্ট এই গরমটা, এই চাপটা আমরা বাড়ছি কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কাটা হচ্ছে, হচ্ছে। তো আমার কোথাও যেন মনে হয় যে আমার দায়িত্বর মধ্যে পড়ে। তো আমি বলবো যে যতগুলো ভোট করবো ততগুলো আমরা গাছ লাগাবো। আমি এটা বলছি না যত মার্জিনে দেবো ততগুলো গাছ, না, প্রত্যেকটা ভোট ঘাটালে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে। সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো। অ্যাটলিস্ট